হাসিনা সরকারের সময় দুর্নীতিবাজ সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক অনিয়ম করে কামিয়েছেন হাজার কোটি টাকা। শুধু তিনি একা না, তার পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনও দুর্নীতি করে কামিয়েছে কোটি কোটি টাকা। তেমনই একজন তার ফুফাতো ভাই ইসরাফিল হোসেন। তিনি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তার বাবা শীতল হোসেন ১৯৮৮ সালে চাকরি করতেন ভারতের একটি প্রেসে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের প্রত্যক্ষ মদদে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ পান ইসরাফিল। এরপরই তার আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায়। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ার পর গড়ে তোলেন ঠিকাদারি ও জমি দখল চক্রের এক নতুন সাম্রাজ্য। তার ঠিকাদারি প্রতিষ্ঠানের সকল কাজ হতো অত্যন্ত নিম্নমানের। তবুও মন্ত্রীর ভাই বলে প্রকৌশলীদের চাপ প্রয়োগ করে তুলে নিতেন বিল, গড়তে থাকেন সম্পদের পাহাড়। অভিযোগ রয়েছে জেলার সকল টেন্ডার বাণিজ্য সহ নানা অপকর্মের নিয়ন্ত্রণেরও মাস্টারমাইন্ড ছিলেন ইসরাফিল হোসেন। এতে কামিয়ে নেন শত শত কোটি টাকা। দিনে দিনে এত টাকার মালিক হইল কি করে, এটা আমার বোধগম্যে আসে না। সে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এখন সরকারের এটা তদবির করে এর শাস্তিমূলক ব্যবস্থা করার উচিত। জোর দখল করে তো কত দলিলিও নাই, জোর দখল করে তো বালি ফালায় আর নেই, এক খাতে বালি ফালায় একাই যায়, ওইটা একলাই তারা জোর করে নেয়। দেশ টিভির অনুসন্ধানে জানা গেছে তার সম্পদের মধ্যে রয়েছে মানিকগঞ্জ শহরের উত্তর সাঁওতা এলাকায় 10তলা আবাসিক ভবন, যার জমিসহ আনুমানিক মূল্য 20 কোটি টাকা। গড়পাড়ায় আলিশান বাড়ি, নিজ জেলা ও ঢাকায় রয়েছে অসংখ্য ফ্ল্যাট। এছাড়াও জোর করে নিজের নামে করেছেন 5 একর জমি, যার মূল্য 80 কোটি টাকা। দুর্নীতিবাজ এই আওয়ামী নেতার বিরুদ্ধে তদন্ত করে সেই সম্পদ সরকারি কোষাগারে নেওয়া দরকার বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের নেতারা। এত বহির্ভূত আয় যদি করে থাকে, সেটি সরকারের পক্ষ থেকে তদন্ত করে তালিকার পূর্ব তাদের যে সম্পদ সেটি যদি প্রমাণিত হয়, তাহলে অবশ্যই সেটি সরকারি কোষাগারে ফেরত দেওয়া দরকার। দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ যারা করেছেন তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনের আওতায় আনা দরকার বলে জানান দুদকের পাবলিক প্রসিকিউটর। এটা দুর্নীতি, যেটা সেটা দুর্নীতি। দুর্নীতি কিন্তু কোনো আমলেই সুনীতি হয় না। দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ যদি কেউ উপার্জন করে থাকে, তাতে আইনের আওতায় এনে তাতে বিচার হওয়াটা আমার দুদকও কামনা করে, দেশবাসীও সেটা চায়। যদি মানিকগঞ্জে এইরকম কোনো ঘটনা ঘটে থাকে, কেউ যদি মানিকগঞ্জের এইরকম মানিক হয়ে থাকে, তাদেরও বিচার হওয়া উচিত। তার এই সম্পদের উৎস কি তা যাচাইয়ে দুদক, গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রপ্রধানের দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।